मेरे भाई दोस्तों, अल्लाह रब्बुल इज्जत की ज़ात जो है वरा बादशाह है। तो आप और हम अल्लाह की ज़ात पर सोच नहीं करेंगे। आप और हम हर लिहाज से अल्लाह पाक ने कमज़ोर पैदा करवाया। इंसान की कमज़ोरी अल्लाह पाक ने जिक्र फरमाए कि हमने इंसान कमज़ोर पैदा करना है। तो इस तरह आप और हम अल्लाह की कुदरतों में गौर और फिक्र सोच करेंगे तो आप और हम इसमें अल्लाह पाक को नजर आ जाएगा। जिस तरह अल्लाह पाक ने आसमानों का निज़ाम बनाया, ज़मीन का निज़ाम अल्लाह पाक ने पाया है, इस तरह पहाड़ों का निज़ाम है, दरियाओं का निज़ाम है। एक एक चीज में बंदा सोच करेंगे तो उसको अल्लाह की नजर आ जाएगा। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের শুকর যে আমাদের দেশে দাওয়াত ও তাবলীগের ব্যানারে দাওয়াত ও তাবলীগের কাজে বিশ্বের সব দেশ থেকেই মেহমান আসতো ইনশাআল্লাহ। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পেছনের কিছু বছর পাকিস্তানের জামাতগুলি আমাদের দেশে আসতে দেওয়া হতো। আজকে খুশি লাগতেছে আমরা ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে কোনো মতাদর্শের পক্ষে বিপক্ষে কথা বলছি। ইমানের ব্যাপারে আমরা সমস্ত মুসলমান একমত। তো আলহামদুলিল্লাহ মেহমান আমাদের মাঝে আসছেন, এই কথা আমরা আনন্দিত। মেহমান বলেন যে মানুষ নেক কাজ পারে, আল্লাহ তৌফিকও পারে, আর গুনাহ থেকে যে বাঁচে সেটাও মানুষ আল্লাহর ফজলেই গুনাহ থেকে বাঁচতে পারে। আমরা এখানে একত্রিত হতে পারছি, এটা শুকর আদায় করছি। আর বলছি যে আল্লাহ পাক মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। মানুষ যদি সেই নিয়ামতগুলিকে গণনা করতে চায় তো কোরআনের আয়াতের মধ্যেই আসে যে মানুষ সেটা গণনা করতে পারবে না। অসংখ্য অগণিত বেসুমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমাদের। তবে ওই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান নিয়ামত হল ঈমান। আর ঈমানের একটা শব্দ যেটার মাধ্যমে ঈমানের দ্বার, প্রবেশ দ্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উদ্দেশ্য হল যে আমরা খুব দুর্বল, যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি দুর্বল করে তৈরি করছি। মেহমান বলেন নাই, আমি আবার একটু বুঝানোর জন্য বলছি আমরা কত দুর্বল। চিন্তা করে দেখেন, একটা বিড়ালের বাচ্চা 3 তলার সানসেট থেকে নিচতলায় পড়ে গেল, সোজা হেঁটে চলে যাবে। আর একটা মানুষের বাচ্চা যদি খাটের থেকে পড়ে হাঁটা হয়ে যাবে। পাখিগুলি গাছের মধ্যে বৃষ্টিতে ভেজে সর্দি লাগে, কাশি হয়, হাসপাতালে যায়। মানুষের বাচ্চা বৃষ্টি 2 ফোঁটা লাগছে নাকে হাঁচি দেওয়া শুরু করে। আমরা খুব দুর্বল। উনি বলেন এই জন্য আল্লাহ তাআলা ঈমানের কলমে দিয়েছেন যে আমরা আল্লাহর বরত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করি, দাওয়াত দিই। আল্লাহ কত মহান, কত সুবিশাল, কত বড় ক্ষমতার অধিকারী, কুদরতের মালিক। এই কথাটা বিশ্বাস অন্তরে স্থাপন করা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আমাদের সফলতা, এই কথার প্রতিও পূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন।